নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব শানি অঞ্জলি দিদি ভাইয়ের কথা। তো তোমরা সকলেই জানো শানি দাদা আর অঞ্জলি দিদি ভাইয়ের কথা। তো দাদা ভাই আর অঞ্জলি দি দুজনার কিন্তু ছেলে হয়েছে। তোমরা সকলেই জানো ফুটফুটে একটা ছেলে হয়েছে। আর তারা যখন মানে হসপিটাল থেকে বাড়ি ফিরছিল, তো সেই ভিডিওটা মানে দেখে আমার নিজের কথা মনে পড়ছিল। তো বাচ্চাটা কিন্তু একটু হওয়ার পরে অসুস্থ হয়েছে। তারপর কি বলবো, জন্ডিস হয়েছে বাচ্চাটা। তো বাচ্চারা সচরাচর আমার যতদূর এক্সপিরিয়েন্স, বাচ্চা হওয়ার পর সিজারের বাচ্চার কিন্তু একটু সামান্য পরিমাণ জন্ডিস থাকে। তো আমারও বেবি জন্ডিস ছিল, তো খুবই হালকা ছিল জন্ডিস, যেটা আর কি না থাকাই নয়, ওরকম টাইপের ছিল, বেশি ছিল না। টেস্ট হয়েছিল কোনো মানে মানে সেটা কোনো ক্ষতি করবে না, তার জন্য আমার বাচ্চাকে হসপিটালে রাখতে হয়নি। বাড়িতে চলে এসেছিলাম একদিন না দুদিন পরই, হ্যাঁ দুদিন পরই বাড়িতে চলে এসেছিলাম। আর বাচ্চা হওয়ার পর থেকেই সাথে সাথে আমার কাছেই ছিল। তো তো সেই শানি অঞ্জলি দিদি ভাইয়ের ভিডিও দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল, আর খুব ভালো লাগলো। আর দিদি ভাইয়ের শরীর কিন্তু একটু খারাপ, একটু মানে কি বলবো, অঞ্জলির একটু শরীরটা ভালো নেই। তো অঞ্জলি দিদি ভাইয়ের শরীরটা এখন ভালো নেই, কারণ সিজার হওয়ার পর একটু অসুস্থই হয়ে পড়েছিল। এমনিতে সবাই সিজারের পরে প্রচুর কষ্ট হয়, এত সেলাই থাকে, 12টা 15টা 10টা, যার যেরকম সেলাই থাকে, পুরো পেট জুড়ে সেলাই থাকে। তো সেই সেলাই কিওর হতে কিন্তু একটু টাইমই লাগে। যাদের মানে মায়ের মানে যারা মা, তাদের তো এক্সপিরিয়েন্স আছেই, তারা তো জানবেই, যাদের মানে এরকম এক্সপিরিয়েন্স তারা তো জানবেই কিভাবে বাচ্চা হতে গেলে কিভাবে কি কতগুলো সেলাই পড়ে, কি ব্যাপার, কত যে যন্ত্রণা, একটা প্রাণকে পৃথিবীতে আনতে গেলে যে কত কষ্ট করতে হয়, কত যে যন্ত্রণা, সেটা মানে কি বলবো, যার হয় সেই জানে। তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে পেরোচ্ছে, কিন্তু তাদের যে ওয়েলকাম, যখন বেবিকে ওয়েলকাম করে নিয়ে আসছে, সেই জিনিসটা আমার এত ভালো লেগেছে। আর তোমাদের সাথে আমি আমার ব্যাপারটাও শেয়ার করব, দেখবে পুরো সেম দিদি ভাইয়ের যেরকম মা বাড়িতে ছিল সেখানে পুরো সাজিয়েছে, সবকিছু করেছে, সেরকম আমাদেরও সেম আমার মাও বাড়িতে ছিল, সেখানে সাজিয়ে সবকিছু ওয়েলকাম বাচ্চার জন্য করেছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো একদম সেম আমি যখন দিদি ভাইয়ের ভিডিওটা দেখছি, আমি পুরো মানে আগেকার কথা, আগেকার সবকিছু মনে পড়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছে। আর দেখো ফ্যানটা অফ করে ভিডিও করছি, এজন্য আর কি ঘেমে যাচ্ছি, না হলে তো আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছায় না, শুনতে পাও না ঠিক মতো, তাই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। তো এটাই বলবো যে কি যে দিদিভাই, অঞ্জলি দিদিভাই চিন্তার কোনো কারণ নেই। বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কিন্তু ইয়েলো কালারের ড্রেসটা কিছুদিন অ্যাভয়েড করবে, ইয়েলো পরাবে না। আর সকালবেলা 6টার সময় যে রোদটা আসে, 6টার সময় ডাক্তার আমাকে বলেছিল সেই টাইমে রোদটাতে একটুখানি বাচ্চাকে রাখতে, তাহলে কিন্তু জন্ডিস এমনি এমনি চলে যায়, কারো কোনো বাচ্চারকে ওষুধ খাওয়াতে হয় না যদি হালকা থাকে। তো আমার বাচ্চা সেই জন্য একটু সকাল 6টার যে রোদটা, সেই রোদটাতে রেখে দিতাম, আর কোনো ওষুধ খাওয়াতে হয়নি, কিছু অসুবিধা হয়নি। আর আর সিজারের যন্ত্রণা তো এখন থাকবেই, দিদিভাই বলছে যে প্রচুর একটা খিচ টাইপের ব্যথা, প্রচুর অসুবিধা হচ্ছে, তো সেটা থাকবেই। এখন 6 মাস মোটামুটি রেস্টই করতে হবে। আর যদি এই 6 মাসটা রেস্ট করা যায় তাহলে কিন্তু পরবর্তী দিনগুলো ভালো হয়। আর এই সময় যদি রেস্ট না হয়, ভারী জিনিস তোলা হয়, তাহলে কিন্তু পরে আবার কাজ করতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, কাজের ব্যাপারটা না হলে কোনো ব্যাপার না, কারণ আমরা যারা বাইরে থাকি তাদের নিজেদের হাতে বেশিরভাগ কাজটা করতে হয়, কারণ বাইরে অতটা মেড অ্যাভেলেবেল নয়। কিন্তু যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে থাকি, ওখানে তো মেড পাওয়া যায়। তো যাই হোক, তোমার অঞ্জলি দিদি ভাইয়ের ভিডিওটা দেখো, কি সুন্দরভাবে ওয়েলকাম করেছে, সেম ওয়েলকাম আমার বাড়ি থেকে করেছে, ফুল দিয়ে খুব সুন্দর। তো পুরো রিলেট করতে পারছি, এত সুন্দর লাগছে, সেম জিনিসটাই আমার হয়েছিল। তো চলো দেখে নাও। আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তোমরা তো অনেকেই কমেন্টে জানিয়েছো, কেউ কেউ বলেছো যে মেয়ে হয়েছে, কেউ কেউ বলছে যে ছেলে হয়েছে। চলো আজকের ভিডিওটাই সেটা জানতে পারবে। আমার মনে তো খুবই আনন্দ হচ্ছিল যে ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, কিন্তু না, আমাদের আবার কিন্তু ভর্তি হতে হয়েছে। আর তার জন্যই কিন্তু আমরা অনেকটাই টেনশনে ছিলাম, তার জন্যই ভিডিওগুলো এত দেরিতে আসছে। আর কেনই বা আমরা বাড়িতে এসে আবার ভর্তি হলাম, সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে। তারপর এখানে দুই মাই মিলে আমাদের
বেবিটাকে বরণ করে নিচ্ছিল। তারপর আমরা তিনজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে সবার ফার্স্টে এসে আমরা ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম। আর আমাদের বেবি ওয়েলকামে কি কি করা হলো আর আমাদের ছেলে হলো না মেয়ে হলো সেটা তোমরা এই ভিডিওটাতেই দেখতে পারবে। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে খুবই খুশির দিন, কারণ আজকে যাচ্ছি অঞ্জলিকে নিয়ে আসতে, আর অঞ্জলির সাথে সাথে আমাদের বেবিটাকেও নিয়ে আসতে যাচ্ছি। তো 10টার দিকে বলেছে ডাক্তারবাবু যেতে নিতে। এখন বাজে সকাল 6টা বাজে 10 মিনিট আছে, আর আমি এখন চলে যাবো এই 10 মিনিটের মধ্যে অঞ্জলির কাছে, কারণ ব্যাগে কিছু জিনিসপত্র আছে, কিছু ড্রেস আছে যেগুলো ওকে দেবো। যখন ওকে নিয়ে আসবো তখন এই জামাগুলো গায়ে দিয়ে আসবে তার জন্য। আর আমাদের বেবিকে ছাড়বে 10টার পরে 11টা, মানে আমার কোনো অসুবিধাই হয়, অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমাদের বেবিটা আমাদের কাছে পুরো একদম লাকি চাম, মানে আমাদের বেবিটা আসার পর থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে। আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি, আর এইটুখানি যদি আমরা না করতে পারি, যেদিন ওর গৃহপ্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজা, একটু বরণ ডালা দিয়ে বরণ না করি, তাহলে তো বড় হয়ে দুঃখ পাবে না। তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর যেটুকানি কি সাজানো হয়েছিল সেইটুকুনি কি আমার কাছে অনেকটা লাগছিল। এমনিতেই বাড়িতে আসছি, সেই আনন্দ তো ছিল। আর ঘরের ভিতরে ঢুকে আমরা সবার ফার্স্ট আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম। আর এতদিনে ভগবানকে এত টাকা ডেকেছি, তার জন্যই মনে হয় সবকিছুই ঠিক হয়ে গেছে। আর ঘরের ভিতরে ঢুকতেই তো আমি পুরো অবাক, কত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। আর ওইখানে লেখা হয়েছে ওয়েলকাম বেবি, আর এটা কত সুন্দর ফুটেছেও, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকেও লেখা ছিল ওয়েলকাম বেবি, আর খাটের ওপরে গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগছিল এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। আর মা যখন ঘরগুলো সাজাচ্ছিল তখন তো আমরা ছিলাম না, তার জন্য মানে ক্লিপগুলোও নেই যে কিভাবে সাজানো হয়েছিল, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। লেখাগুলো খুবই সুন্দর ফুটেছিল। আর যেহেতু গোলাপের পাপড়ি ছিল খাটের ওপরে, যেহেতু এই ফুলগুলো বাজার থেকে আনা হয়েছিল, আর আর এখন যেহেতু ছোট বাচ্চা, আর যেহেতু এই ফুলের ওপরে শুয়ে দেবো, তার জন্য ওখানে টাওয়াল পেতে দিলাম যাতে কোনো অসুবিধা না হয়। বুঝতেই তো পারছে এখন তো খুব ছোট বাচ্চা, তার জন্য একটু ভয় ভয় লাগে। আর তারপরে এখানে দুই মা মিলে খাটের ওপরে শুয়ে দিল, আর ও চুপচাপই ছিল, কোনো মানে অসুবিধা করছিল না, কোনো কান্নাকাটিও করছিল না। ওরও মনে হয় সব কিছুই খুব পছন্দ হয়েছিল তার জন্য। তারপর তো সবাই ওর সাথে কথা বলছিল আর চুপচাপ ছিল, তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন সব কিছু বুঝতে পারছে আর সব কিছু খুব মনোযোগ দিয়ে শুনছে, এরকমটা মনে হচ্ছিল। আর তার জন্য আমরা সবাই হাসছিলাম। আর যেহেতু বেলুনগুলো ঘরের ভিতরে, তো দেখেই নিলাম কি সুন্দর ছোট্ট বেবিটাকে সবাই মিলে ওয়েলকাম করেছে। তো দেখে নাও, এই হলো আমার ছোট্ট বেবিটাকে ওয়েলকাম করার ফটো। তো দেখে নাও কি সুন্দর করে আমার বাড়ির থেকেও আমার বেবিটাকে সুন্দর করে ওয়েলকাম করা হয়েছিল। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও তখন দেখো। আমি খুবই অসুস্থ ছিলাম, তার জন্য আমার চোখ মুখের অবস্থা এরকম। তো আমার ছোট্ট বেবিটাকে এইভাবে সুন্দর ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছে। এই সময় ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় বাচ্চাকে কেয়ার করো, বাচ্চার মধ্যে থাকো, বাচ্চার সুন্দর সুন্দর ছবি তুলে রাখো, আর তোমার জীবনটা অনেক ভালো হোক, সুন্দর হোক, সুন্দরভাবে কাটো।